কে মানিক? এসো এসো। হ্যাঁ দাদা। এসো এসো। কি ব্যাপার, একবারে সদর দরজা হাট করে খোলা? না, ওই বৌমা বেরোলো তো। ও, চা খাবে নাকি? এইমাত্র করলাম। বৌমা বাড়ি নেই, কি করা যায় বলো তো? তাহলে থাক। হ্যাঁ থাক। হ্যাঁ থাক। বলো। তারপর অবিনাশ দা, বিশ্বকর্মা পুজোর ভোগ কেমন খেলেন? হ্যাঁ খেলাম, বৌমা এনেছিল। হ্যাঁ হ্যাঁ, সামনে ওই যে গ্যারেজটা আছে, ওই গ্যারেজের পুজো ছিল আর কি ওটা। হ্যাঁ, দেখলাম তো আপনার বৌমা ওখানে খুব নাচছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার বৌমা কিন্তু নাচে ভালো। আসলে কি জানেন, ওই তো গ্যারেজের ছেলেগুলো নেশা করে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ তাদের সাথে আপনার বৌমার। কিন্তু ওই যে বললুম, নাচে কিন্তু ভালো আপনার বৌমা। আপনার এই পাড়ায় একটা সম্মান আছে, আপনাকে লোকে মান্যিগণ্যি করে, তাই বললাম। নালে আমার কি আছে বলুন? কি যেন অনেক নাচ নাচ, ওরা কি করবে বলো? ওদের তো আর পয়সার জন্যেই। সেই জন্যে খোলা রাস্তায় মদ খেয়ে গান চালিয়ে নাচে। আর তোমাদের মতো পয়সা থাকলে কি করতো? 1000 টাকা দিয়ে ডিস্কোর টিকিট কেটে সেখানে গিয়ে নাচতো। আসলে ওরা খোলা আকাশের নিচে নাচে তো, তাই সবাই দেখতে পায়। যাদের মাথায় ছাদ আছে তাদের এই বিলাল্লা নাচগুলো কেউ দেখতে পায় না। কি জানো, এটা এটা মানুষের ডিফারেন্স না, এটা হচ্ছে পয়সার ডিফারেন্স। আর ওই গরিব মানুষগুলোর সাথে বৌমা নেচেছে, এই কথাটা তোমার মুখে শুনে আমার খুব গর্ব হচ্ছে। আরে মেশমশাই, কেমন আছেন? এই কখন এলেন? এই চা খাবেন তো? না না, চা খাবে না। আমি জিজ্ঞেস করেছি কি চা খাবে। না না না, হ্যাঁ, ওই তো বলছে না খাবে না। অবিনাশ দা, আমি যাই। হ্যাঁ, আমার দোকান খুলতে হবে, এখনো খাওয়াও হয়নি। সে কি কথা? হ্যাঁ, খাওয়া হয়নি, দোকানও খোলোনি, এসব ফেলে, এত কাজ ফেলে ওনের পেছনে। ঠিক আছে, এসো। আসছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসি। পাঁচজনের সামনে আমার নাকটা না কাটলি আর চলছিল না। না, আপনি রোজ দাড়ি কাটেন তো? কোনোদিন গাল কেটেছে? কাটেনি তো? তাহলে বাবা আমার ক্ষমতা নেই আপনার নাক কাটার। আজে বাজে কথা বলে কথা ঘোরাবার চেষ্টা করো না বৌমা। তুমি ওই রাস্তায় ওই গ্যারেজের ছেলেগুলোর সঙ্গে নেচেছো কাল। ওই দুর্গাপুজোর সময় ধুলুচি নাচের সময় তো মনে থাকে না? গ্যারেজের বিশ্বকর্মা পুজোর নেচেছি বলে এত গায়ে লাগছে না? বেশ করেছি, বেশ করেছি। এবার থেকে সব রকম পুজো আমি নাচবো। আমিও বেশ করেছি, মান্তু মেশোর নাকে ঘুষি মেরে আমি তীর মারুঙ্গা। বাবা আর বউয়ের ঝগড়া হবে আর আমার প্রেশার বাড়বে। আসলে কি জানেন তো, এটা অনেকটা বৃষ্টির মতো। বৃষ্টি বেশি হলেও ভালো লাগে না, আবার না হলেও খারাপই লাগে। এই যে বললাম কীর্তন, একটা শব্দ মানুষের চাই। শব্দটা আলটিমেটলি হলো, ভালো করেই হলো। কলকাতা আসতে যাব, সে ভাইটার কি ভেদ বমি শুরু হলো জানো? আরে ওই জন্য তো আসতে আমার দেরি হয়ে গেল। বড় দিদি, ভাইকে ওই অবস্থায় ছেড়ে চলে আসতে পারি? আরে বলো পাঁচুর বৌদি। মা, ভেদভূমিটা খুব ছোঁয়া চেনা রে। না, এই ধর মাস 8 আগে তোর দাদুর ভেদভূমি হলো।